হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইতিমধ্যে আমরা সবাই জানি যে টেস্টোস্টেরন বাড়াতে ব্যায়ামের কোনো বিকল্প নেই। কিন্তু আপনি কি জানেন সব এক্সারসাইজ আপনার টেস্টোস্টেরন লেভেলে একই রকম প্রভাব ফেলে না? আপনার সময় বাঁচিয়ে দ্রুত হরমোন বাড়াতে হলে অবশ্যই আপনাকে সঠিক এক্সারসাইজ করতে হবে। তো আজ আমি এমন তিনটি সবচেয়ে শক্তিশালী মেডিকেলি প্রুভেন বা বৈজ্ঞানিক ব্যায়াম নিয়ে কথা বলবো, যা একসঙ্গে আপনার শরীরের একাধিক বড় পেশি গ্রুপকে কাজে লাগাবে এবং আপনার টেস্টোস্টেরন উৎপাদনকে সর্বোচ্চ মাত্রায় উদ্দীপিত করবে। তো চলুন তাহলে আমরা জেনে নিই সেই পাওয়ারফুল তিনটি এক্সারসাইজ সম্পর্কে। তো টেস্টোস্টেরন বুস্ট করার জন্য আমাদের তালিকার 1 নম্বরে আছে ডেড লিফট। তো এই ব্যায়ামটিকে অনেকেই দ্য কিং অফ ফুল বডি স্ট্রেংথ বা সর্বশক্তিমান বলে থাকেন। ডেডলিফট হলো এমন একটি এক্সারসাইজ যা একসঙ্গে শরীরের 85% পেশিকে কাজে লাগায়। আপনার পিঠের পেশি, পা, হ্যামস্ট্রিংস, নিতম্ব, কাঁধ, কোর মাসল সবই কিন্তু এই ব্যায়ামে ব্যবহৃত হয়। তো যখন এতগুলো বড় পেশি একসঙ্গে তীব্র চাপ অনুভব করে তখন শরীর তাৎক্ষণিকভাবে কি করে, এটা মোকাবেলা করার জন্য স্ট্রেস হরমোন অর্থাৎ কর্টিসলটাকে কমিয়ে দেয় এবং দ্রুত টেস্টোস্টেরন হরমোন উৎপাদন বাড়িয়ে দেয়। তো সপ্তাহে অন্তত 2 থেকে 3 দিন আপনি আপনার ওয়ার্কআউট রুটিনে এটা যোগ করতে পারেন। তবে মনে রাখবেন যে ডেডলিফট করার সময় অবশ্যই আপনাকে সঠিক ফর্ম এবং টেকনিক অনুসরণ করতে হবে, তা না হলে কিন্তু এখানে ইনজুরির ঝুঁকি থেকে যায়। এটা সাধারণত একটু অ্যাডভান্স লেভেলের এক্সারসাইজ। আপনার বারবেল বা ডাম্বেল থাকলে আপনি চাইলে বাসায় এটা করতে পারবেন, অথবা আপনি চাইলে জিমনেশিয়ামে গিয়ে কিন্তু আপনি এটা করতে পারেন। তারপর আমাদের তালিকার 2 নম্বর এক্সারসাইজটি হলো স্কোয়াট। একে অনেক ফিটনেস বিশেষজ্ঞরা হরমোন কিং বলে থাকেন। তো স্কোয়াট মূলত পায়ের পেশি এবং শরীরের নিচের অংশটাকে টার্গেট করে। শরীরের সবচেয়ে বড় পেশি গ্রুপ কিন্তু আমাদের পায়ে থাকে। তো বড় পেশি যখন ভারী ওজনের নিচে কাজ করে তখন কি হয়, পেশি কোষগুলিতে মাইক্রোটিয়ার বা ছোট ক্ষত তৈরি হয়। তো এই ক্ষত মেরামতের জন্য শরীরকে বেশি পরিমাণে টেস্টোস্টেরন এবং গ্রোথ হরমোন রক্তে ছড়াতে হয়। এজন্য যত বেশি পেশি কাজে লাগাবেন তত বেশি কিন্তু আপনার এই হরমোনটা সাধারণত বুস্ট হতে থাকবে। তো প্রথমে আপনি কোনো ওজন ছাড়াই শুধু বডি ওয়েট স্কোয়াট দিয়ে শুরু করতে পারেন। প্রতিদিন 20 থেকে 25টি করে অর্থাৎ 3 সেট করে স্কোয়াট করার লক্ষ্য রাখুন। শুরুতে শুধু চেয়ারে বসার ভঙ্গিতে করুন। আপনার সক্ষমতা বাড়লে হাতে পানির বোতল বা বই নিয়ে আপনি স্কোয়াট করতে পারেন এবং পরবর্তীতে আপনি চাইলে ডাম্বেল বা বারবেল নিয়ে কিন্তু এই স্কোয়াট শুরু করতে পারেন। প্রিয় দর্শক, আমাদের তালিকার 3 নম্বর এক্সারসাইজটি হলো পুশ আপ। এটি একটি ক্লাসিক এবং ঘরের ভেতরে করার মতো কার্যকারী ব্যায়াম, যা অনেকের জন্য কিন্তু এই জিমের ভারী ওজনের চেয়েও শুরু করা খুবই সহজ। তো এই পুশ আপ হলো শরীরের ওজন ব্যবহার করে করা একটি কম্পাউন্ড মুভমেন্ট। এটি একই সাথে বুক, কাঁধ, ট্রাইসেপস এবং আপনার কোর মাসলকে সক্রিয় করে। আপনার শরীরকে স্থিতিশীল রাখতে পুরো শরীরের পেশি কিন্তু একত্রে কাজ করে থাকে এখানে। তো গবেষণায় দেখা গেছে যে দ্রুত গতির এবং তীব্র হাই ইন্টেন্সিটি পুশ আপ রক্তের টেস্টোস্টেরন লেভেল সাময়িকভাবে বাড়িয়ে দিতে পারে, বিশেষ করে যখন এটি খুব দ্রুত রিপিটেশন বা অন্যান্য ব্যায়ামের সাথে একটি সার্কিট আকারে করা হয়। তো ওজন ব্যবহারের চেয়ে তীব্রতা কিন্তু এখানে একটা মূল চাবিকাঠি হয়ে যায়। তো আপনার সক্ষমতা বাড়লে সাধারণ পুশ আপের পরিবর্তে আপনি চাইলে ডিলাইন পুশ আপ বা এক্সপ্লোসিভ পুশ আপ শুরু করতে পারেন। এটি আপনার ব্যায়ামের তীব্রতা বাড়িয়ে আপনার টেস্টোস্টেরন বুস্টিংয়ের ক্ষেত্রে কিন্তু বাড়তি সুবিধা দেবে। প্রিয় দর্শক, টেস্টোস্টেরন বাড়ানোর জন্য এই 3টি ব্যায়াম অর্থাৎ ডেডলিফট, স্কোয়াট এবং পুশ আপ আপনার হরমোনকে সম্পূর্ণ প্রাকৃতিকভাবে বাড়ানোর সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। তাই আমার পরামর্শ হলো সপ্তাহে অন্তত 3 থেকে 4 দিন এই ধরনের স্ট্রেংথ ট্রেনিং করুন। তবে অবশ্যই মনে রাখবেন, ব্যায়াম শুরু করার আগে অবশ্যই সঠিক নিয়মে ওয়ার্ম আপ করবেন এবং টেকনিক নিশ্চিত করতে আপনি চাইলে প্রয়োজনে একজন অভিজ্ঞ ট্রেনারের পরামর্শ নিতে পারেন। তো সুস্থ থাকুন, শক্তিশালী থাকুন। আর এই সম্পর্কে যদি আপনাদের আরও কিছু জানার থাকে, কোনো প্রশ্ন থাকে, তাহলে কমেন্ট করে জানাতে পারেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই।
সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।